আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার গোলাম, যারা 5 ওয়াক্ত নামাজ সংরক্ষণ আদায় করবে, 1 নাম্বার আল্লাহ তার রিজিকের অভাব রাখবে না, রিজিকের অভাবকে আল্লাহ হটায় দিবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওই কবর, যেই কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, যেই কবর কারোর জন্য জান্নাতের বাগান, আবার কারোর জন্য জাহান্নামের গর্ত। চিল্লা কোন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, ওই কবরের মধ্যে তাকে কোনো আযাব দেওয়া হবে না, আযাব দেওয়া হবে না। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে ওই কবরের মধ্যে জান্নাতের একটা সুইচ করে দেওয়া হবে, একটা লাইন করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যেই লাইনটা জান্নাতের মধ্যে থাকবে, বান্দা একটা ঘুম দিবে, হাজার হাজার কোটি কোটি বছর চলে যাবে। যখন ফিরিঙ্গায় জিবরাইল ফু দিবে, এই ফুৎকার যখন দেওয়া হবে, সব মানুষগুলো কিয়ামতের ময়দানের দিকে হাঁটতে থাকবে। কবরবাসীরা চোখ মুছতে থাকবে, মুছতে থাকবে, মুছতে থাকবে। যারা নামাজি বলে, এই মাত্রই ঘুমাইলাম, এখনই ডাক দিল কেন? সুবহানাল্লাহ। কত সুন্দর কথা! ও চরখাগার মুসলমান, একটুখানি দিলের কানটা লাগা কথাগুলো শুনবেন। এই নামাজ পড়লে কবরের মধ্যে আল্লাহ আযাব দিবেন না। 3 নাম্বার, আমল নামায় আল্লাহ ডান হাতে দিবেন। আমল নামা, ডান হাতে আমল নামা মানেটা কি? ওই যে এসএসসিতে যখন সন্তানেরা গোল্ডেন প্লাস পায়, ফোন মারে, নানা কই, দাদা কই, আমি গোল্ডেন প্লাস পেয়েছি, বন্ধু কই, আমি গোল্ডেন প্লাস পেয়েছি, কয় কিনা? আর যে ফেল করে, ফেল করলে দরজা লাগা দেয়, ফোন বন্ধ করে বসে থাকে। কথা বলেন ঠিক কিনা? বলে কাল কিয়ামতের ময়দানে যারা 5 ওয়াক্ত নামাজি হবে, নামাজকে যত্নের সাথে আদায় করবে, বলে আমল নামাটা তার ডান হাতে দেওয়া হবে। ডান হাতে আমল নামা পাওয়ার সাথে সাথে দেখাইতে থাকবে, কই আমার বংশের লোকেরা, কই আমার গ্রামের লোকেরা, কই আমার আত্মীয় স্বজন, কই আমার আপনজন, এই যে দেখো দেখো দেখো, আমি আমল নামা ডান হাতে পেয়েছি। আমল নামা ডান হাতে পাওয়া মানে সে জান্নাতের মেহমান হয়ে গেছে। চিল্লা বলি না সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার। কি পুরস্কার? বলে একটা পুল থাকবে, সেতু থাকবে, ব্রিজ থাকবে, যেটাকে বলা হয় সাঁকো থাকবে। কি থাকবে? বিশাল। 4 নম্বর, এই সাঁকুটা হলো এমন চুলের চেয়েও চিকন হবে, হীরার চেয়েও দার। হীরা মানে বুঝুন তো, যে কাছের ছোঁয়ার সাথে সাথে কাছগুলো আলাদা হয়ে যায়, এর চাইতেও ধারালো আর চুলের চেয়ে চিকন একটা পুল, ব্রিজ থাকবে, বিশাল লম্বা। যেই পুলটা পার হতে হবে, কারোর পক্ষে এই পুল পার হওয়া সম্ভব হবে না, সম্ভব হবে না। একমাত্র 5 ওয়াক্ত নামাজি যারা হবে, নামাজকে যারা যত্নের সহিত আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিজলির নাই, বিজলি বোঝেন তো, চোখের পলকে তাদেরকে পার করে দিবেন। চিল্লা বলে না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 5 ওয়াক্ত নামাজ যারা সংরক্ষণ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে দিয়ে দিবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? কার কার দরকার আছে হাত তোলেন তো দেখি। আমরা কি নিয়ত করতে পারি না যে আজকের থেকে আমরা নামাজ ছাড়বো না? এটা হাত তোলেন, কষ্ট হলেও তোলেন, আল্লাহকে দেখা দেন। আমরা নিয়ত করেছি, 2 একক যদি ছুটেও যায় তাহলে চেষ্টা করছি, বলছি, এটা তো বলতে পারবো। আল্লাহ আমাদের কবুল করে না, সকলে বলে আমিন। আর এই 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে না, তাদের শাস্তি কয়টি বলেন তো? দুনিয়াতেই 5টি শাস্তি। দুনিয়াতে কয়টি? আল্লাহ তার আয়ু কমায় দেয়, হায়াত নির্ধারিত থাকে। কি থাকে? এর বরকত কমে আসে, তার হায়াতকে কমায় নেয় যারা নামাজ না পড়ে।
তো এই জন্য নামাজটা পড়ার দরকার আছে না নাই? এক নাম্বার তার হায়াতের আয়ু কমে যাবে, দুই নাম্বার তার চেহারা থেকে নেককারদের একটা নিদর্শন থাকে, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে ওদের চেহারার মধ্যে আল্লাহ প্রদত্ত একটা নূর থাকে, নূর থাকে, নূর থাকে, যেটা নামাজি ব্যক্তি কালো হলেও ওই ব্যক্তির দিকে তাকাইলে আল্লাহ প্রদত্ত নূর চমকাইতে থাকে। ওই নূরটা আল্লাহ তার চেহারা থেকে উঠায়া নিবে। 3 নাম্বার তার কোনো নেক কাজের প্রতিদান দেওয়া হবে না। সে যত ভালো কাজ করুক না কেন, কালবাট করুক, ব্রিজ করুক, সমাজের মানুষের উপকার করুক, দান করুক, সদকা করুক, যা কিছুই করুক না কেন, কোনো কাজের প্রতিদান আল্লাহ তাকে দিবেন না। এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? এই নামাজটা যদি আমরা না পড়ি আমাদের প্রতিদান আল্লাহ দিবেন না। এই জন্য নামাজ আমরা পড়বো। 4 নাম্বার তার কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। বেনামাজি যতই কান্না করুক, কান্না করতে করতে চোখের পানি শেষ করে ফেললেও ওই বেনামাজির দোয়া আল্লাহ কবুল করবেন না, কবুল করবেন না, কবুল করবেন না। আর ওই বেনামাজি যদি হুজুর দাওয়াত করে নিয়ে এসে খাওয়ায় তাও কাজ হবে না। ইমাম সাহেব দাওয়াত করে নিয়ে আসছে, কাবা শরীফের ইমাম সাহেবকে নিয়ে আসছে। যত ভালো ভালো মানুষ আল্লাহর ওলিরা দোয়া করলেও বেনামাজির কোনো উপকারে আসবে না, কোনোই ফায়দা হবে না। তার কারণ নামাজ না পড়লে তার কোনো দোয়া, এবং অন্য কেউ দোয়া করলে সেই দোয়ায়ও সে শরীক থাকতে পারবে না। চিল্লা বলেন কথা ঠিক কিনা? মৃত্যুর সময় 3টি শাস্তি দেওয়া হবে। মৃত্যুর সময় সে অপমান অপদস্থ অবস্থায় মারা যাবে, সে সম্মানের মৃত্যু গ্রহণ করতে পারবে না। ইমানদারের মৃত্যুটা হয় সম্মানী মৃত্যু, কথা বলেন ঠিক কিনা? আর বেঈমান যারা বেনামাজি নামাজ আদায় করে না তার মৃত্যুটা হবে কেমন মৃত্যু? বলে তার মৃত্যুটা হবে অপমান মৃত্যু, লাঞ্ছনার মৃত্যু। চিল্লা কন ঠিক কিনা? 2 নাম্বার ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। বলে হুজুর বেনামাজিদের তো কোটি কোটি টাকা আছে, অনাহারে কেন মারা যাবে? বলে কোটি কোটি টাকা থাকলেও ডাক্তার নিষেধ দিয়ে দিছে, সকালে যদি 1 রুটির থেকে 1.5 রুটি খাও তাইলে বাঁচার আশা নাই। কই দুপুরে 1 মুঠ ভাত খাইবা, রাত্রিবেলায় আবার 1টা রুটি খাইবা। আল্লাহ তাকে অনাহারে রাখবেন, ফলের জুস আইনা দিব, কাজ হবে না, কিছুই সে গিলতে পারবে না। সে এমন অনাহার অবস্থায় মৃত্যুবরণ করবে। কারণটা কি? সে বেনামাজি ছিল। বেনামাজি অবস্থায় যারা মৃত্যুবরণ করবে ওই সমস্ত মানুষগুলো এরকম অনাহারে মারা যাবে। 3 নাম্বার যেই ব্যক্তি নামাজ পড়বে না মৃত্যুর সময় সে তৃষ্ণার্ত অবস্থায় মারা যাবে। বলে হুজুর ফলের জুস আইনা গলার ভিতরে ঢেলে দিমু। হাদিসে আসছে ফলের জুস নয়, দুনিয়ার যত সাগর আছে সাগরের পানি যদি পাইপ দিয়ে তার গলায় সেট করে দেওয়া যায়, সমস্ত সাগরের পানি যদি শুকায়াও যায় আল্লাহ প্রদত্ত একটা তৃষ্ণা তার অন্তরে থেকে যাবে, যেই তৃষ্ণা কোনো দিন কেউ মিটাইতে পারবে না। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? অমুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কবর জগতে 3টা শাস্তি আল্লাহ দিবেন। 1 নাম্বার বেনামাজি যখন মারা যায় ওই কবরের মধ্যে যখন আমরা রেখে আসি ওই কবর 2 পাশ থেকে এত জোরে চাপ দিবে রে, এইরকম ভাবে পাঁজরের হাড়গুলো একটার মধ্যে আরেকটা ঢুকে যাবে, চিৎকার মারবে। চিৎকারের আওয়াজ দুনিয়ার কোনো মানুষ যদি শুনতে
পেত, সমস্ত মানুষগুলোর কানের তালাগুলো ফেটে যাইতো, এত চিৎকার মারবে। বলে বেনামাজি অবস্থায় মারা গেলে কবর এত জোরে চাপ দিতে থাকবে। 2 নাম্বার, কবরের মধ্যে আগুন পরিপূর্ণ করে রাখা হবে, রাত দিন সে আগুনের মধ্যে পাশ পেরাতে থাকবে, পাশ পেরাতে থাকবে। 3 নাম্বার, একটা আশগুজাউল আকরা নামক বিষধর সাপ রাখা হবে, যার ঘাড়টা হবে উটের ঘাড়ের ন্যায়, একবার দংশন করবে, 70 গাছ মাটি বেদ করে নিচে চলে যাবে, আবার আংটা বাজায় তারে টেনে তোলা হবে, আবার তাকে দংশন করা হবে। বলা হবে, ও নাফরমান, ও আল্লাহর দুশমন, তুই ফজরের নামাজ পড়িস নাই, এই জন্য জহর পর্যন্ত দংশন করবে। জহরের নামাজ না পড়লে আসর পর্যন্ত, আসরের নামাজ না পড়লে মাগরিব, মাগরিব না পড়লে এশা, এরকম কিয়ামত পর্যন্ত শুধু ধ্বংসন করতে থাকবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? 1 নাম্বার কারণ, আল্লাহ বলবেন তোরা জাহান্নামে কেন গেলি? জাহান্নামে কি বলবে? ক্বালু নামলাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না, এই জন্য আজকে আমরা জাহান্নামে আছি। 2 নাম্বার কারণ বলবে, ও জাহান্নামীরা তোমরা কেন জাহান্নামে আসলা? 2 নাম্বার কারণ বর্ণনা করবেন। ওয়ালা কুনু তুইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। বলে আমার বাড়িতে বোয়াল মাছ নিয়ে আসতাম, গরুর গোশত 5 কেজি করে কিনে আনতাম, আমার পাশের বাড়ি ইয়াতিম সন্তান কান্না করতো 1 টুকরা গোশতের জন্য, ওই ইয়াতিম সন্তানটা মাকে যায় ধরে ধরে কাঁদতো, মা ও মা আমারে গোশত দাও। বলে ওই ইয়াতিম সন্তানের পাতে একটা গোশত পৌঁছা দিতাম না। ওই রাস্তার মধ্যে কত মানুষ হাত পাতায় ছিল যে আমারে 2টা টাকা দাও, আমারে 5টা টাকা দাও, তারে দেখে আমি ফাঁক দিয়ে ঘুরে গেছিলাম। আমি ইয়াতিমদের খানা দেই নাই, মিসকিনদের খানা দেই নাই, যার কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। এই জন্য ইয়াতিম মিসকিনদেরকে খাবার দেওয়ার দরকার আছে না নাই? কি রে পোলাপান, এদিকে সব করে দিঘা ধরে নিয়ে আসেন তো গাড়া, এগারো ধরে নিয়ে। এমনি মাহফিল ইউটিউবে দেখেন নাই? 10,000 15,000 20,000 মানুষের সামনে হলো কথা বলে অভ্যাস, এমনি কষ্ট করে কথা বলতেছে অল্প মানুষ, তার মধ্যে যদি এখান থেকে আবার লাইন ধরে যাওয়ার চিন্তা করে তাইলে কেমন লাগে বলেন তো? ভলেন্টিয়ার নাই এখানে? কয় মিনিট সময় তো আলোচনা হচ্ছে, খিচুড়ি খাবো তো খিচুড়ি খাবো তো আসুক এখানে, নিচ থেকে নিয়ে চলে যা, কথা কথা লাগে। আসলে এখানে একটু বসতে হবে, আলোচনা কি খুব খারাপ লাগতেছে? আর কিছুক্ষণ চলবে তো, নাহলে প্রধান বক্তা নিয়ে আসেন তাড়াতাড়ি, আমি তো যত তাড়াতাড়ি যেতে পারি। কিন্তু মহিলা মানুষ প্রচুর হচ্ছে না, আলহামদুলিল্লাহ। মহিলাদের জন্য কিছু বলার দরকার আছে না নাই? আমার মা বোনদের জন্য কিছু বলবো। ও পর্দার অন্তরালের মা, যেখানেই যায় মাদের জায়গা হয় না, আর পুরুষদের দেখা যায় প্যান্ডেল ভরে না, কথা খান ঠিক কিনা? মা বোনেরা, আপনাদের জন্য আমি কিছু আমল দিয়া যাব। কয়টা আমল? 4টা আমল যদি আপনারা করেন, আল্লাহর 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবে, বলি না সুবহানাল্লাহ। কয়টা কাজ? 1 নাম্বার, স্বামীর খেদমত করা লাগবে। কার? কয় হুজুর সারছে, এইটা বাদ দিয়া কোন নাকি? কয় এইটা বাদ দিয়া কোন? বলে না না না, ও স্ত্রীর দল, স্বামীর কমান যারা মানবে না সে রাবিয়া বসরি হয়েও কাজ হবে না, কথা কান ঠিক।
স্বামীর কমান্ড মানতে হবে যতক্ষণ সে শরীয়তের মধ্যে আছে। শরীয়ত বিরোধী কথা কলে তার কথা মানা যাবে না। যেমন ফেরাউন আর আসিয়া, চিল্লা গন্ধিক কিনা। ফেরাউনের কথা কি আসিয়া শুনছে? কেন না? সে শরীয়ত বিরোধী ছিল, সে আল্লাহ দ্রোহী ছিল। স্বামী যতক্ষণ আল্লাহকে মানে ততক্ষণ স্বামীকে মানতে হবে স্ত্রীকে। কথা বলেন ঠিক কিনা? মেয়ে মানুষ ইচ্ছা করলে স্বামীকে সকালবেলা ফজরের নামাজে পাঠাইতে পারে, তার কারণ নারীরা পারে না এমন কোনো কাজ নাই। আরেকটু আস্তে কম, বাইরের লোকজন টের পায় যে এখানে কয়েকজন আছে, তাহলে সে আসবে। কথা কোন ঠিক কিনা? আসতে না বলে আরেকটু জোরে বলার দরকার আছে না নাই? নারীরা পারে না এমন কোনো কাজ না। এক হুজুরের কাছে গেছে এক স্ত্রী। কিসের লেগে? কয় আমার স্বামী খালি আমাকে মারে। মারে না এরকম কিছু স্বামী আছে না? কারণ অকারণে মার দেয় স্ত্রীকে। এই সমস্ত স্বামী হলো বাদাম্যা স্বামী। এই সমস্ত স্বামীদেরকে আসলে শায়েস্তা করা দরকার আছে না নাই? কিন্তু হুজুর টের পাইছে, হুজুরের সামনে যখন কথা বলতেছে 3 মিনিটে আপাতত 15টা কথা কয়ে ফেলেছে। তে হুজুর টের পাইছে যে এই মহিলার আসলে মুখ চালু বেশি, এই জন্য বোধ হয় স্বামী মারে। তে পানি নিয়ে আসছে, হুজুর পানি পরে দেন। তে হুজুরে শুধু ফু দিছে কিন্তু কিছু পরে নাই, খালি কি করছে? ফু দিয়ে দিছে। বলে এই পানিটা কাজ করবে, বাড়িতে নিয়ে যাবে ঠিকই। স্বামী যখন ঘরে ঢোকে তখন মুখের ভিতরে পানি নিবে, স্বামী চলে যাওয়ার পর সেই পানি ফালাইবে। এর আগে যদি ফালাও তাহলে কিন্তু স্বামী তোমাকে ভালোবাসবে। এখন কুলিক এরকম ভাবে মুখের মধ্যে পানি নিছে, স্বামী যখন ঘরে ঢোকে, যেই স্ত্রী স্বামী ঘরে ঢোকার সাথে সাথে 32টা কথা কয় গাইলে আয়, সেই স্ত্রী আজকে কথা কয় না। স্বামী ভালো না মন্দ? স্বামীর হাত আর চলে না। কয় না আমার স্ত্রীর মুখই চলে না, হাত চলবে কেমনে? কথা কান ঠিক কিনা? তার মানে মেয়ে মানুষের হলো মুখ চালু, পুরুষ মানুষের হলো হাত চালু। কথা কান ঠিক কিনা? যখন মুখটা বন্ধ হয়ে গেছে, মুখ বন্ধ তো বন্ধই, এমন অবস্থায় 7 দিন পার হয়ে গেছে, স্বামী আর কিছু কয় না। স্বামী 7 দিন পরে সে কয়, বিবি তোমার আমি কি ক্ষতি করে ফেলি? তুমি আমার সাথে কেন কথা কইতেছো না? খোদার কসম করে বলি তোমাকে আর কোনোদিন মারবো না, তাও তুমি আমার সাথে কথা কও। তখন স্ত্রী কয়, সর্বনাশ, কাম হইছে, হুজুরের পানি পড়ায় জনমের কাজ হয়ে গেছে। আসলে পানি পড়ায় কাজ করছে নাকি মুহে কাজ করছে? মুখ বন্ধতে স্বামীর হাত বন্ধ। চিল্লা এখন ঠিক কিনা? এই মুখটা যত বাজার বেশি চলে, একটু খেয়াল করে দেখবেন, এই পরিবারের মধ্যে যেই পরিবারে স্ত্রীর মুখ চালু বেশি, ওই পরিবারে স্বামীর হাত চালু বেশি। কথা ঠিক কিনা? আর যেই সমাজে যেই পরিবারে স্ত্রী শান্ত, স্বামীও শান্ত হয়। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য মুখটা একটু কম চালান লাগবে। মা বোনদের একটা নসিহত করে গেলাম, মা বোনদের মুখটা কম চলবো, স্বামীদের হাতও কম চলবো। চিল্লা এখন ঠিক কিনা? আশরাফ আলী থানভী একটা ঘটনা লেখেন, বলবো? নারীদের বিষয়ে একটু বলার দরকার আছে না নাই? মেয়েরা পারে না এমন কোনো কাজ নাই, মেয়েরা পারে না এমন কোনো কাজ নাই। হুজুরের কাছে আসছে হলো কিসের লেগে? বলে হুজুর আমার স্বামী এরকম আমাকে দেখতে পারে না, আমার কথা মতো চলে না। কত স্ত্রীর অভিযোগ, কয় আমার স্বামী আমার কথা মতো চলে না। তার মানে প্রত্যেকটা স্ত্রীর আশা যে আমার স্বামীটা আমার কথা মতো চলবো, প্রত্যেকটা শাশুড়ির আশা আমার জামাইটা আমার মেয়ের কথাই চলবে। এই আশা কিন্তু অধিক অংশ নারী। তো এখন আসছে যে আমার স্বামী আমার কথা মতে চলে না। তে 1 দিন দিছে, 2 দিন দিছে, এরকম দিতে দিতে হুজুর হয়ে গেছে বিরক্ত। 1000 তদবির দেয়, কাজ হয় না। কয় না স্বামী তো আমার কথা চলে না। আবার আসছে, এরকম বারবার আসা দেখে তখন হুজুরে কয় এই মেয়ের হাত থেকে বাঁচমু কেমনে? আছে না এরকম কিছু? খালি কবিরাজ খোঁজে, খালি কবিরাজ খোঁজে। মানে ওর যদি একটু বাচ্চা পড়ে গেছে, কয় জেনে ফেলা হয়ে গেছে। কতক্ষণ না কিছু কিছু নারী এরকম আছে না নাই? মানে কবিরাজ বাড়ি দৌড়ায় যে পড়ে গেছে হুজুর খায়া, কয় যে জেনে ফেলা দিয়ে গেছে। আগে কবিরাজ বাড়ি নেই, তারপরে ওবো কথা। কতক্ষণ ঠিক কিনা? তো কবিরাজ গুলিও আছে ওইরকম চালু, এমনি কয় হ্যাঁ ওই জিনের নজর লাগছিল এই জন্য পড়ে গেছিল। কতক্ষণ ঠিক কিনা?
তোমরা এই যে সামনে আসো বাবা, সামনে আসো। এইবার হুজুরে কয় আর হাত থেকে বাঁচমু কেমনে, বাঁচার উপায় খুঁজতেছে। তখন তিনি বুদ্ধি করে বলছে, যদি তোমার স্বামীকে তোমার আয়ত্তে আনবার চাও তাইলে লাগবে হলো বাঘের মোষ। কিসের মোষ? মানে হুজুর দেখছে যে আর জীবনে জানি না আসে, বাঘের মোষও পাইব না, কোনদিন আমার কাছে আসবেও না। এই নিয়ত করে সে বলছে। এবার সে বাড়িতে যায় বলছে, স্বামী আমারে তুমি এক কাজ করো। বলে কি? 30টা ব্রয়লার মুরগির ছাও এনে দাও, আমি পালবো। কিসের ছাও? ব্রয়লার মুরগির ছাও যদি মোটামুটি 1 মাস 1.5 মাস পালা যায়, মোটামুটি তো নাদুস গুদুস হয়, কথা কোন ঠিক কিনা? তো এই নাদুস গুদুস যখন হয়ে গেছে তখন একটা করে নিয়ে চিড়িয়াখানায় যায়। আর ওই যে চিড়িয়াখানার যে দারোয়ান আছে, দারোয়ানে কয় যে এই বাঘটার একটু খাওয়াও। 1 দিন খাওয়ায়, 2 দিন খাওয়ায়। বাঘটা তো দেখতেছে পশু, তো পশুরা দেখে যায় খাওয়ায়, তার মধ্যে তো একটু ভালোবাসা জন্মে। এরকম খাওয়াইতে 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 20টা খাওয়ান শেষ। এখন 21টার মাথায় কয় দারোয়ান, আজকে আমি একটু খিলাই। কেন খিলাইতেছে? বাঘ তো খাঁচার মধ্যেই আছে, উপর থেকে টুকপুস করে দেয় আর সে বাঘ খেয়ে ফেলে। তখন ওই মেয়েটা যখন আসে, মেয়েটার কাছে এরকম ভাবে এসে বোঝে যে খাইবার দিব। এরকম খাওয়াইতে খাওয়াইতে যখন 30 দিনের মাথায় এমন ফস করে কাছে আসছে, ও সুন্দর করে মাথার উপরে হাত দিয়া ফস করে একটা মোষ টান দিয়েছিল। কি ছিঁড়ে ফেলেছে? মোষ নিয়ে হুজুরের কাছে দৌড়ে গেছে। হুজুর কি? এই যে বাঘের মোষ নিয়ে আসি। সর্বনাশ! মেয়েরা এমন কোন কাজ নাই যে পারে না। শুধু পারে না, ফজরের ওয়াক্তে স্বামীকে গরম পানি কইরা ওযু করা দিয়া এরা মসজিদে পাঠাইবে। কথা কোন না কেন? সব পারা সম্ভব, দুনিয়ার সব। ওরা যদি অবরোধ করে, হরতাল করে, আপনি একটা পণ্য 12টা বাজলেও নাই না, আপনি ঘুমাইতে পারবেন না। কথা কোন ঠিক? এই আওয়াজ দেখুন ঠিক কিনা? যদি তারা চায়, যদি জেদ ধরে, শুধু পারে না এইটা যে ফজরের ওয়াক্তে স্বামীকে গোসল করায়া, ওযু করায়া মসজিদে পাঠায়া দিবে। এই কাজটা তারা সবই পারে। কথা কোন ঠিক কিনা? অপরদার অন্তরালের মা, আজকে তোমাদের একটা আমল দেয়া যায়। স্বামীরে তুমি আর কিছু পারো আর না পারো, ফজরের ওয়াক্তের সময় তুমি ধাক্কায়া ধাক্কায়া তুলা একটু পানি গরম করে দিয়া স্বামীকে ওযু করায়া দাও। ওযু করায়া মসজিদের মধ্যে পাঠায়া দাও। স্বামী যাও যাও, আমিও নামাজ পড়বো ওযু করিয়া। দেখেন আপনার সংসারের মধ্যে কত শান্তি চলে আসে। স্বামী আর স্ত্রী যদি ফজরের নামাজ দিয়া দিনটা শুরু করে দেয়, ওই সংসারের মধ্যে আর কোনো অশান্তি থাকবে না, ওই ঘরের সন্তানদের মধ্যে অশান্তি থাকবে না। আল্লাহ প্রত্যেকটা সন্তানকে মানুষের মতো মানুষ বানায় দিবে। চিল্লা কোন ঠিক কিনা? মুমিন মুসলমান ও মা বোনেরা, এই জন্য একটু পর্দা করবেন। 2 নাম্বার, আপনারা তো পর্দা করেন না, তার কারণ মার্কেটে চলে যায়, স্বামী টেরই পায় না। ঠিকই, মুরব্বী মানুষ করতেছে ঠিক, আর জোয়ানরা করতেছে না আমাদের স্ত্রী ভালো আছে। মুরব্বী গারেগুলি ঠিক আছে, কথা কোন ঠিক কিনা? আগেকার মহিলা এখন একটু গঙ্গর দেয় এরকম করে, যে হুজুর মুজুর দেখলে যে বকরে আসে। আর এখনকার বয়েরা ওটা কয় যাব না। ও মুমিন মুসলমান, এই জন্য পর্দা করার দরকার। কি করার দরকার? পর্দা এত বড় আমল। হযরতে ফাতেমা তো নাম শুনছেন। ফাতেমাকে আল্লাহর নবী এসে বললেন, ফাতেমা আল্লাহর নবীজির মেয়ে, ও ফাতেমা, আল্লাহ তোমাকে জান্নাতের সর্দারনি বানায় দিছে, খুশি না বেজার? মহিলারা সবকিছুতে আগে থাকতে চায়। বেটার বউ কয় আমার স্বামী আমার কথা মতো চলবো, আমার কাছে থাকবো বাড়ির চাবি। বেটার বউ কয় হলো আমার স্বামী, আর শাশুড়ি কয় আমার বেটা। এখন বেটা যাইব কনে? এদিকে হলো বউ, ওদিকে হলো মা। কারে ছেড়ে দিব? অসহায় হয়ে যাও অনেক বাড়ির সন্তান। কথা বলেন ঠিক কিনা? মাও কয় তোর বউ এটা এটা এটা, আবার স্ত্রী কয় তোমার মায়ের সাথে যদি থাকো আমার আজকের থেকে সংসার শেষ।
বেচারা তো অসহায়, 2টা সন্তান হয়ে গেছে, স্ত্রীকেও ছাড়তে পারে না, আর মা তো মা হলো জন্মদাতা, মারে কেমনে ছাড়বে? বিপদের মুহূর্তে পড়ে যায়, এমনও হয়ে যায় অনেক পরিবারে এই সন্তানগুলো স্ট্রোক করে মারা যায়। কথা কোন ঠিক কিনা? ও মা, তুমি কি ওই মেয়েটাকে, তোমার মেয়ে ঘুমায় 10টা পর্যন্ত, তারে তো কিছু তুমি কও না? বেটার বউ নতুন বিয়ে হয়ে আসছে, আসলে একটু 7টা পর্যন্ত ঘুমাইছে, কয় নবাব জাদি ঘুম হয় নাই। কথা কন না কে? এরকম হয় কি হয় না? আপনি যদি আপনার বেটার বউকে মেয়ে বানায় নেন, আর অনেক বেটার বউ আছে এমন দজ্জাল, শাশুড়িকে একদম ডিভাইডেড করে দিয়া খালি মায়ের বাড়ি যাইব। কথা কন না কে? আপনি যদি আপনার শাশুড়িকে মায়ের মতো মনে করেন, ওই সংসারটা হবে সুখময় সংসার, শান্তিময় সংসার। চিল্লা কন ঠিক কিনা? এই জন্য ফাতেমা এবার বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতের সর্দারনি বানাইছে, তোর শুকরিয়া। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী বলেন, কিন্তু তোমার আগে একজন নারী জান্নাতে যাবে। এই কথা শুনলে কি মেয়ে মানুষের ভালো ঠেকবো? কথা কন না কে? মেয়ে মানুষ তো তখন তার একটা জিদ উঠে গেল, হে নবী, হে আব্বু, আমার আগে জান্নাতে যাবে সেই মহিলাটার আমল কি? সুবহানাল্লাহ বলেন। তারা খুঁজছে আমল, আর আমরা খুঁজি অন্য কিছু। কথা বলেন ঠিক কিনা? তখন আল্লাহর নবী বললেন, তুমি ওই মহিলার সাথে সাক্ষাৎ করে এসো, বুঝতে পারবে কি আমল। সুবহানাল্লাহ। হযরতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা ফাতেমা দৌড়া চলে গেলেন সেই নারীটাকে, বলে ওই নারীটা হলো একটা কাঠুরিয়ার বউ, নাম হলো জামিলা। নামটা কি? ওই পাহাড়ের পাদদেশে একটা কুড়ে ঘর আছে, ওই ঘরের মধ্যে সে থাকে। মা ফাতেমা দৌড়া গে সালাম দেয়, আসসালামু আলাইকুম। কিন্তু সালামের জবাব আসলো, বলে কে আপনি? বলে আমি ফাতেমা। বলে আপনি ফাতিমা? বলে এখানে আসছেন, আলহামদুলিল্লাহ, আমি খুশি হলাম, কিন্তু আমি আপনার সাথে দেখা করতে পারলাম না। কার সাথে দেখা করতে পারলাম না? মহিলা মানুষ, কিন্তু বলতেছে আমি স্বামীর থেকে অনুমতি নেই নাই, আপনি একটু কালকে এসেন, কালকে এসে আমার সাথে দেখা করেন। মা মেয়ে মানুষের সাথে স্বামীর অনুমতি ছাড়া দেখা করে নাই, এরাই হলো জান্নাতি মহিলা। চিল্লা কোন ঠিক কিনা? আর আমাদের মা বোনেরা শেরপুর মার্কেট করে আসে স্বামী কবেরই বাড়া। কথা ঠিক কিনা? ও মুমিন মুসলমান, ও পর্দার অন্তরালের মা, মা ফাতেমা পরের দিন রওনা দিবে। ছোট্ট হুসাইন, 3.5 বছর মাত্র বয়স, সে কি বড় না ছোট? হুসাইন ডাক দেখো, আম্মু কালকে কনে জানি আমারে ছেড়ে গেছিলা, আজকে আমারে না নিয়ে যেতে পারবে না? কয় ও বাজান, আয় 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 আমার কোলে আয়। ছোট্ট সন্তানকে বুকের মধ্যে নিয়ে মা ফাতেমা রওনা দিছে জামিলার বাড়ি। যা সালাম দেয়, হুসাইনের আওয়াজ ভিতর থেকে মহিলা শুনতে পায়, ডাক দে বলে, ও ফাতিমা, আপনার সঙ্গে কে? বলে আমার ছোট্ট ছেলে ফাতিমার ছেলে হলো হুসাইন। কয় আপনার সন্তান হুসাইন, আজকেও তো আমি দেখা করতে পারবো না। বলে কেন কেন কেন? বলে আমি আমার স্বামীর কাছ থেকে আপনাকে দেখার অনুমতি নিয়েছি, আপনার সন্তানকে দেখার অনুমতি নেই নাই। আল্লাহু আকবার বলবেন। মুমিন মুসলমান, হুসাইন এই কথা শোনা মাত্রই রেগে গেছে। হুসাইন একটু জেদি ছিল। সুবহানাল্লাহ বলি। হুসাইন ডাক দেখো, মা, ওই একটা সামান্য মহিলা, সে নাকি বলে তোমার সাথে দেখা করবে না। না, ওর সাথে দেখা করার কোনো দরকার নাই, চলো 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 আমরা চলে যাই। বলে না রে বাবা, ও হুসাইন, তুমি যেই মহিলার কথা বলতেছো, ওই মহিলা নাকি আমার আগে জান্নাতে যাবে। ওই আমার আগে কি জন্য জান্নাতে যাবে সেই ঘটনাটা শোনার জন্য আমি এখানে আসছিলাম। হযরত হুসাইন বলছেন, কে বলছে? বলে তোমার নানা বলছে। কয় আর টেনশন করিও না, আমি নানার কাছ থেকেই শুনে নিব। সুবহানাল্লাহ। নানার কাছ থেকে শুনবো, কিসের জন্য আবার এই মহিলার কাছ থেকে শুনতে হবে? মা হযরত আলী ডাকদা বলে, ও ফাতিমা, ফাতিমা রে,
আমি একদিন যখন তোমার ঘরের ভিতরে এসে পৌঁছাইলাম, আয়েশা দেখি হাসান আর হুসাইন দুইজনই না খাওয়া, ঘরের মধ্যে খানা নাই। সন্তানরা যদি না খাওয়া থাকে, আব্বার টেনশন আর পেরেশানির শেষ থাকে না, আম্মার পেরেশানির শেষ থাকে না। এমন মুহূর্তে আমি দৌড়ায় গেলাম খানা সন্ধান করার জন্য, কোথাও খানা পাই নাই। আবার আসলাম, আয়েশা দেখি ফাতেমা তুমি ডাক দে বলল, ও স্বামী, আমার সন্তান হাসান আর হুসাইনের শরীরটা একদম কেন কালার পরিবর্তন হয়ে গেছে, আর যদি 1-2 দিন না খায় আমার সন্তানরা আর বাঁচবে না। এই যে আমার চাদরটা নিয়ে যাও, এই চাদরটা নিয়ে দোকানে বিক্রি কইরা আমার সন্তানদের জন্য খাবার নিয়ে আসো। চিল্লা বলি না সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা চাদর দিয়া দিলেন। হযরত আলী একটু লজ্জাবোধ করলেন, কিন্তু যখন ওই সন্তানের চেহারার দিকে তাকায়, সন্তানের চেহারার দিকে তাকায়া লজ্জা আর থাকে না, ওই চাদর নিয়ে রওনা দিয়া দেয়। রাস্তার পথিমধ্যে একজন ব্যক্তি এসে বলে, ও আলী তুমি কিছু বেচবা নাকি? কয় আমি বেচবো, তুমি জানিলা কেমনে? কয় যেমনি জানি বেচবা নাকি বেচো, আমি টাকা দিয়া কিনবো। সুবহানাল্লাহ। বলে হ্যাঁ, আমি একটা চাদর বেচার জন্য আসছি, আমি একটা ব্যাগে করে নিয়ে গেছিলাম চাদরটা, সে আর একটা ব্যাগ দিল, ব্যাগের ভিতরে থুইয়া দিলাম, ব্যাগের ভিতর নিয়ে একবার সে টাকা দেখলো না, ব্যাগটা নিয়ে গেল আর আমাকে 6টা দিরহাম দিয়া গেল, যে 6টা দিরহাম নিয়ে যাও, তুমি খাবার কিনা তুমি কি করিবা করোগা। সুবহানাল্লাহ কইবেন না? এবার 6টা দিরহাম নিয়ে দোকানে আনন্দে উৎফুল্লিত হয়ে গেছে। তার কারণ সন্তান যখন অনাহারে অথবা ঈদের মধ্যে সন্তানগুলো বাবার কাছে যখন নতুন জামা চায়, বাবা টাকা পায় না, হঠাৎ যদি হাওলার টাকা পেয়ে যায় অথবা ঋণ কোথাও থেকে করেছিল, কেউ ঋণ দিয়েছিল, সেখান থেকে টাকাটা ফেরত আসে, আসার সাথে সাথে আব্বা আনন্দিত হয়ে যায়। চিল্লা কোন ঠিক কিনা? আমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। এবার যখন হযরতে আলী দোকানদারকে গিয়ে বললেন, হে দোকানদার, তাড়াতাড়ি করিয়া আমারে আটা দাও, খেজুর দাও, খুরমা দাও। সুবহানাল্লাহ কি বলবেন না? দোকানদার মাপা শেষ, এমন মুহূর্তে একজন লোক আইসা ভিখারি আইসা কয়, আলী রে আমারে কিছু ভিক্ষা দাও, আমি তো 3 দিন ধরে কিছু খাই না। কে চায়? ফকির। আল্লাহর নবী আল্লাহ ডাক দিয়ে বলেছেন, কি করো না, সায়েলকারীকে তোমরা ফিরাইয়া দিও না, সায়েলকারীকে তোমরা কিছু দিয়ে দাও। হযরত আলী চিন্তা করলো, আমার সন্তান খায় না, আমার সামনে সব হাজির, কিন্তু ওই মুহূর্তে আসলো হলো কে? ভিখারি। ভিখারির একটা দিরহাম দিল, কয় আলী আমি বেশি ক্ষুধার্ত, 1 দিরহাম দিয়ে কাম হবে না, আমার লাগবে 6 দিরহাম। যারা বলেন কয় দিরহাম? শুরু করবো এই 2 মিনিট। কয় দিরহাম লাগবে? ভিখারি যদি কয় যা আছে সব দিয়ে দাও, দিবেন তো নাকি? হযরত আলী চিন্তায় পড়ে গেছে, সন্তানের মহাব্বতে তাকায়, আবার এদিকে মহাব্বত হলো কি, ফকিরে তো ফিরে দেওয়া যাবে না, কয় নিলে নিমু 6 দিরহাম, নাইলে নিমু না, তোমার তো তুমি নিয়ে নাও। হযরত আলী পড়ে গেছে বেকায়দার মধ্যে। এবার চিন্তা করলো না, 1-এ 10, 1-এ কত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, দুনিয়ায় যে 1 টাকা আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহ দুনিয়াতেই তাকে 10 টাকার পুরস্কার দেয়। সুবহানাল্লাহ। কেউ বোঝে আর কেউ বোঝে না, সবাই কিন্তু এটা বুঝবে না। চিল্লা কোন ঠিক কিনা? 1-এ কত? 6টা দিরহামি দিয়া আলী ডাক দেয়, কয় দোকানদার রে, 60 দিরহামের মাল জোগাড় রাখো। সুবহানাল্লাহ। দোকানদার কয়, আলী রে তোমার মতো এত নেমক হারাম লোক দেখি নাই, নিজের সন্তান না খায়া
বিবিটা না খাওয়া আর সব ভিখারির দিয়া দিলা। কয় তুমি 60 দিরহামের তা গোছাও, গোছায় রাখো, আমি টাকা নিয়ে আসতেছি। কয় সর্বনের কি পাগল হলো, 6 দিরহাম দিতে পারে না, সে নাকি 60 দিরহাম। রাস্তার মাঝখানে গিয়ে ডাকতে আল্লাহ, ও গো আল্লাহ, তুমি নাকি 1-এ 10 দিবা, তাড়াতাড়ি দাও। আল্লাহ কি চাল ফেরা দেয়? কথা কয় না, চাল ফেরা দেয় না, মাধ্যম দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এটা আওয়াজ দেখুন ঠিক কিনা? চাল ফেরা তো দেয় না। 2 মিনিট আমি লাইনে আসতেছি। চাল ফেরা দেয় না, কিন্তু ওই মাস্তানে যা দেখে একটা উট নিয়ে এসে একটা লোক দাঁড়া আছে, কি নিয়ে উট নিয়ে এসে কয়, ও আলী উট কিনবে নাকি? হ্যাঁ আমার কাছে তো টাকা আছে, উট কিনবো। কয় না বাকিতে কেন? সুবহানাল্লাহ, বাকিতে কিনে নাও, বেশি টাকা দিও। কই তাইলে নেওয়া যায়? দাম কত? কয় 100 দিরহাম। নিয়ে সামনে দাঁড়াইছে আর একজন লোক এসে কয়, আলী উঠ বেচবে নাকি? বলে বেচমু। দাম কত নিবা? না কয় তুমি কও। কয় 160 দিরহাম দিমু। সুবহানাল্লাহ, কান্নাকে কয় তাইলে মিলে গেছে। আল্লাহ যে আমাকে 60 দিরহাম দিবে, 100 টাকা দিয়া ওই দিরহাম দিছে উঠালারে, আর 60 দিরহাম নিয়া ওই বস্তা নিয়ে দৌড় দিছে বাড়ির দিকে। ও পর্দার অন্তরালের মা, দিলের কানটা লাগায় শোনো, স্বামী 10,000 টাকা বেতনের চাকরি করে, ঈদের মধ্যে 20,000 টাকা তোমার সামনে এনে দিছে, তুমি তো লক লক করে নিয়ে খাইছাও। কথা একবারও জিজ্ঞেস করে নাই এত টাকা পাইলা কেন? কিন্তু ফাতেমা তাহাক্কুক করে খানা খায় নাই। 2 বস্তা 2 গারে দেখিয়া ফাতেমা দরজাটা দিছে বন্ধ করে দেওয়ার পর ভিতর থেকে বলে, ও আলী কেমনে তুমি এত খাবার আনলা? না বলা পর্যন্ত দরজা খুলবো না। আর ওই দিক থেকে হযরত আলী বলে, না খোলা পর্যন্ত বলবো না। ফাইটিং আছে না? কথা খায় না, লেগে গেছে। স্বামী স্ত্রীর মধ্যে তো লাগালাগি একটু হবেই, তার কারণ যেই সংসারে লাগালাগি নাই ওই সংসারে মিল মোহাব্বত নাই। চিল্লা কোন ঠিক কিনা? 2 জনের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। হযরত আলী বোঝা মাথায়, রাগ বেশি না কম? বোঝা যখন গারে, রাগ গেছে বাইরে, কিন্তু রাগ বাইলে কি তাদের ঠিকানা হলো রাহমাতাল লিল আলামিন। দৌড়ায় চলে গেছে নবীজির দরবারে। নবীজির দরবারে যাওয়ার পর আল্লাহর নবী বললেন, আলী আজকের ব্যবসাটা কেমন হইলো? একটা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে আগেই ব্যবসার খবর জানায় দিছে। ডাকতে বলতেছে, ও আলী ব্যবসাটা কেমন হইলো? কয় আপনি জানেন আবার বলেন কেন? সুবহানাল্লাহ বলেন। ও মুমিন মুসলমান, এবার রাহমাতাল লিল আলামিন বললেন, আলী রে তুমি কি মনে করেছো ওই যে তোমার বাড়ি থেকে যখন একজন তোমার কাছ থেকে ওই 6 দিরহাম দিয়া ওড়নাটা কিনলো, এই ওড়না তুমি কি মনে করছো কোনো মানুষ কিনেছে? না না না, মা ফাতিমার পোশাক পৃথিবীর কেউ দেখবে, আল্লাহ সেটা চায় না। কিন্তু ওই যে পরীক্ষা করেছে আল্লাহ, অভাব তাড়না দিয়া পরীক্ষা করেছে, ক্ষুধার পরীক্ষা করেছে আল্লাহ, আল্লাহ ক্ষুধা দিয়া পরীক্ষা করেছে। এই পরীক্ষায় মা ফাতেমা যখন পাশ করে ফেলেছে, তুমি যখন নিয়ে গেলা, আমার আল্লাহ চায় নাই ওই চাদর পৃথিবীর কেউ দেখুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠায়া দিয়েছে। ওই ফেরেশতা যাইয়া তোমার কাছ থেকে ওই চাদরটা ক্রয় করেছে। আর যেখানে তুমি যাইয়া মা ফাতেমা পাশ করেছে, তুমি পাশ করো নাকি ফেল, যখন তুমি ক্রয় করতেছিলা ওই মুহূর্তে একজন ভিখারি, ওটা আল্লাহর একজন ফেরেশতা তোমাকে পরীক্ষা করার জন্য গিয়েছিল। তোমার সন্তানকে আগে চাও নাকি ভিখারিকে আগে চাও? আল্লাহু আকবার। এই অবস্থা দেখার জন্য আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়া ওই যে উট, এটা তো এমন সাধারণ কোন উট নয়, ওটাও একটা জান্নাতি উটি আল্লাহ পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আর ওই উটে করিয়াই মা ফাতেমা জান্নাতে যাবে। আর ওই উটের লাগাম লাগানো হবে সেই কি চাদরটা দিয়া, আর ওই চাদর লাগামটা ধরবে হলো ওই জামিলা। চিল্লা বলি না সুবহানাল্লাহ? আরেকটা আওয়াজ দা বলি না সুবহানাল্লাহ? মুমিন মুসলমান নারীদেরকে বলি, স্বামীর কথা মতো চলতে হবে, স্বামীর খেদমত করবা, পর্দা করবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, আর নিজের সতীত্বকে রক্ষা করবা। আল্লাহর 8টা জান্নাতের যে কোনো দরজা
দিয়া আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। চিল্লা কোন ঠিক কিনা? ও মুমিন মুসলমান, এই জন্য এখানে উন্নতি কল্পে মসজিদের মাহফিল, কথা বলেন ঠিক কিনা? মসজিদের উন্নতি কল্পে যদি মাহফিল হয়, এই জায়গায় কিছু শরীক থাকার দরকার আছে না নাই? অনেক সন্তান এখানে আছেন, কাদের মা নাই, বাবা নাই, মারা গেছে, দেখি তো হাত তোলেন তো। আব্বা মা যাদের হারা গেছে মানে মরে গেছে, আর যাদের বেঁচে আছে তাদের হাত তুলেন না। দেখছেন? মাশাআল্লাহ। আপনার বাড়ি কই? ওয়ালাইকুম আসসালাম। পাবনা না সিরাজগঞ্জ? সরিয়া। আহারে, খালি চায় থাকেন তো চিন্নার পারি না। আল্লাহু আকবার বলি, লিল্লাহি তাকবীর। এই যে আমার ভাই বসে রয়েছে, আমি কি রে একই চেহারা দেখা যায়। লিল্লাহি তাকবীর, একটু আওয়াজ দেখুন না, লিল্লাহি তাকবীর। যাদের মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে, আব্বা না কত ভালোবাসতো, মা না কত ভালোবাসতো, আব্বা কত ভালোবাসা তোমারে মানুষ করলো, তোমারে নিজে না খাইয়া স্কুলের বিলগুলো দিয়েছিল, প্রাইভেটের বিলগুলো দিয়েছিল। ওই আব্বা, ওই মা গ্রাম কি কবরস্থান আছে? ওই কবরস্থান থেকে ডাকে, ও আব্দুর রহমান, ও আব্দুল হামিদ, আব্দুল কুদ্দুস, কই রে? তোর জন্য আমি না কতদিন না খায়া বাড়িটা করলাম, জমিটা কিনে দিয়ে আসলাম, কিন্তু আমি অন্ধকার কবরে আজকে আযাবের ফেরেশতারাতে গ্রেফতার হয়ে আছি। যা, ওই সিরাজগঞ্জের হুজুর আসছে, মসজিদের জন্য কালেকশন হয়, মসজিদের মধ্যে কিছু দান কর, আমি মার কবরের আযাবগুলো যেন মাফ হয়, আমি বাবার কবরের আযাবগুলো যেন মাফ হয়। কোন মায়ের সন্তান আছে এখানে 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা, নিম্নে 500, তার উপরে যে যত 50, 1 লাখ, যে হুজুর আমার মা আমাকে অনেক ভালোবাসতো, আমার মার জন্য একটু দোয়া করবেন, আমার মার জন্য কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। অনেকের আব্বা আম্মা জীবিত আছে, দোয়া নেন, হুজুর আমার আব্বা আম্মাকে যেন আল্লাহ সুস্থ করে দেয়, দীর্ঘ হায়াত দান করে দেয়। কোন সন্তান আছো? 500 থেকে শুরু করে আমি 1 নম্বরে দেখতে চাই 50,000 পর্যন্ত। কোন সন্তানটা আছে? ছোট বেটি, আপনার নাম কি? বজরা রশিদ মিয়ার ছোট মেয়ে 1500 আগে দিছে, এখন 1500। জোরে বলি মারহাবা। আপনার ওয়াইফ তো জীবিত আছে। আহারে, ফজলার চাচার মেয়ে 1500 টাকা দান করলো, আরো 1500 দান করেছে। আয় আল্লাহ, তার সন্তান সন্ততিদেরকে তুমি সুখে শান্তিতে রাখিও, বিপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করিও আল্লাহ। পরিবার পরিজনের মধ্য থেকে যারা অন্ধকার কবরে, প্রত্যেকের কবরের আযাবগুলো মাফ করে দাও, সকলে বলি আমিন। আয় আল্লাহ তাআলা, তাকা দেখো কত সন্তান এখানে বসা, অনেকের তো মা নাই, অনেকের বাবা নাই। আল্লাহর ঘর মসজিদের মধ্যে যে যতটুকু পারেন, আমি বলি নাই যে এতই দিতে হবে, নিম্নে 500।